এই মেয়েটার অনেক টাকার প্রয়োজন ছিল, কারণ তার মা হসপিটালে, তার মাকে চিকিৎসা করতে অনেকগুলা টাকা লাগবে। এই জন্য মেয়েটা কোথাও টাকা খুঁজে পাইতেছে না। এই জন্য চায়নার সব ভয়ঙ্কর খেলার মধ্যে একটি খেলা বেছে নিয়েছে। যদি সে এই খেলাতে জিততে পারে তাহলে সে এইখান থেকে অনেক টাকা পাবে এবং তার মাকে চিকিৎসা করতে পারবে। এই জন্য সে এই খেলাতে অংশগ্রহণ করলো। তার হাত পা গুলা শিকল দিয়ে সুন্দর করে তালাবদ্ধ করা হলো এবং সে একটা কাচের পাত্রের ভেতর তাকে পানি দিয়ে ঢেকে দেওয়া হলো। এরপরে তার ঢাকনাটা আটকিয়ে দেওয়া হলো। এই মহিলাটি সেই তালাগুলাকে পানির নিচে দম বন্ধ করে খুলতে হবে। যদিও সে খুলতে পারে তাহলে অনেকগুলা টাকা পাবে এবং সে তার মাকে চিকিৎসা করতে পারবে। এই মেয়েটা তার মাকে বাঁচানোর জন্য চায়নার ভয়ঙ্কর গেমে অংশগ্রহণ করলো নিজের জীবন বাজি রেখে, কিন্তু সে অনেকটাই চেষ্টা করতেছে এবং সে হাত এবং পায়ের তালাটা খুললো। তখনই সে বের হতে চাইলো, বলল তোমাকে আরো কাজ করতে হবে, শিকলগুলাকে খুলতে হবে এবং তোমাকে ওইখান থেকে উঠে আসতে হবে। তখনই মেয়েটা বুঝতে পারলো যে আমাকে আরো অনেক কাজ বাকি আছে। তখনই এই মেয়েটা দম বন্ধ করে ধৈর্য সহকারে সেই কাজগুলা করতেছিল, কারণ তার যত কষ্ট হোক না কেন এইখান থেকে তাকে জিততে হবে। এই জন্য মেয়েটা দম বন্ধ করে তার হাত এবং পায়ের সেই শিকলটাকে সুন্দর করে খুলে ফেলতেছে। তখনই মেয়েটা বুঝতে পারলো যে আমাকে আরো একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে এইগুলাকে খুলতে হবে, তাহলে আমি খুব সহজে জিততে পারবো এবং এইখান থেকে টাকা নিয়ে আমি আমার মাকে বাঁচাতে পারবো। সত্যি বলতে এই মেয়েটাকে মন থেকে ধন্যবাদ জানাই, শুধুমাত্র তার মাকে চিকিৎসা করার জন্য সে তার নিজের জীবন বাজি রেখেছে এবং সে এইখান থেকে জিতে ফেরেছে। সত্যি বলতে কি এই মন থেকে সেলুট জানাই বোন তোমাকে, মায়ের প্রতি এত সুন্দর ভালোবাসা থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে সাহায্য করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।